everyone, I am Sharmishta and welcome back to my channel. যারা আমার চ্যানেল নতুন আছে তাদেরকে বলে দিই যে আমি রিসেন্টলি নর্সেট 8 ক্র্যাক করেছি উইথ অল ইন্ডিয়া র্যাঙ্ক 320। আমি আগের দুটো ভিডিওতে আমার নর্সেট জার্নি আর তার সাথে আমি কী কী রিসোর্সেস ইউজ করেছি যেমন বুকস বা টেস্ট সিরিজ এগুলো নিয়ে আলোচনা করেছি। আর আজকের এই ভিডিওতে আমি ভেবেছিলাম যে আমার স্টাডি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল নিয়ে এত বেশি কোয়েরি করেছো, তাই আমি ভাবলাম যে আজকের এই ভিডিওটা শুধুমাত্র ইউটিউব চ্যানেল নিয়েই বানাই, যে কী কী তোমরা অনলাইন রিসোর্সেস ইউজ করতে পারবে যাতে তোমাদেরও হেল্প হয়ে যায়। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই নিজের স্টাডি স্ট্র্যাটেজিটাই বলবো। তো চলো শুরু করা যাক। দেখো, ইউটিউবে নার্সিং চ্যানেল কিন্তু প্রচুর আছে, বাট ইউ নিড টু বি ভেরি সিলেক্টিভ যখন তুমি নিজের কন্টেন্টটাকে চুজ করছো। এরকম অনেক চ্যানেল আছে যারা 1.5-2 ঘন্টা এরকম করে লাইভ করে, আর সেই লাইভে তারা 10-15টা কোশ্চেনের আনসার বলবে, তার সঙ্গে তারা শায়েরি করবে বা নিজের চ্যানেলে প্রমোশন করবে, কিন্তু ওই সমস্ত শায়েরি শুনে তোমার কি লাভ বলো? বাট ইউটিউবে এরকম কিছু চ্যানেল আছে যারা তোমাকে কোর নলেজ দেবে উইদাউট ওয়েস্টিং এ সিঙ্গেল মিনিট। তো আমি যদি নিজের কথা বলি, আমি নিজেও কিন্তু প্রথম এরকম লাইভ দেখে নিজের টাইমটাকে নষ্ট করতাম। সকালবেলা উঠে যেতাম, উঠে লাইভ দেখা শুরু করতাম, আর সেখানে দেখতাম যে ম্যাক্সিমাম কোশ্চেনের আনসার আমি পাচ্ছি না। আর যখন দেখতাম যে কমেন্টে সবাই আনসার বলছে, তখন আমার নিজেকে ডিমোটিভেট ফিল হতো যে এ বাবা, কমেন্টে তো সবাই আনসার করতে পারছে কিন্তু আমি একমাত্র পারছি না, তাহলে কি আমি কিছুই জানি না? এরকমভাবে ডিমোটিভেট ফিল হতো। তারপরে আমি আমার একটা বন্ধুর সঙ্গে আলোচনা করি, মানে সেও আর কি প্রিপারেশন করছিল, তো তার সঙ্গে ব্যাপারগুলো আলোচনা করি, তারপর বুঝতে পারি যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। তখন আমি টোটালি ইউটিউবের দিকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিই, আর তারপরে নিজের মতো করে প্রিপারেশন করা স্টার্ট করি। আমি যখন ফার্স্ট টাইম টার্গেট হাই পড়া শুরু করি, তখন কিছু কিছু জিনিস আমার বুঝতে অসুবিধা হতো, মানে অনেক টার্ম থাকতো যেগুলো আমি জানতাম না। তো সেগুলো আমি কি করতাম, যখন পড়তে না আমি গুগলে সার্চ করতাম যে এটার মানে কি, বা কোনো একটা ডিজিজ কন্ডিশন, তার ডেফিনেশন, কজেস কোথা থেকে সেটা আসছে, সায়েন্স সিমটম, কীভাবে আমরা প্রাইমারিলি ম্যানেজ করতে পারবো ব্যাপারটাকে। তো সেগুলো দেখে নিতাম। তো এর মাধ্যমে কী হতো যে কোনো একটা ডিজিজ কন্ডিশন যেটা আমার কাছে পুরোপুরি অজানা ছিল, সেটা আমার মুখ চেনা তো হলো, তাহলে এবার আমার পড়তে একটু হলেও সুবিধা হবে। কিন্তু খুব বেশি ডিটেলসে যাব না, যাতে আমার ওই যে পড়ার টাইমটা ওটা যেন নষ্ট না হয়। আমার মেন ফোকাস হচ্ছে আমাকে টার্গেট হাইটা কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে, ঠিক আছে? তো আমি তখন জাস্ট একটুখানি দেখে নিলাম, আর আমার যদি মনে হয় যে টার্মটা আমার জন্য পড়াটা ইম্পর্টেন্ট, তাহলে আমার কাছে রাফ শিট ছিল, তো রাফ শিটে আমি জাস্ট নামটা লিখে রেখে দিতাম। এরপর ধরো যখন আমি একটু রেস্ট করছি, বা 5-10 মিনিটের রেস্ট করছি, বা হয়তো খেতে গেছি, তখন আমি ইউটিউবে ওই টার্মটা সার্চ করে কিছু কিছু চ্যানেল ছিল, তো সেগুলো থেকে আমি ভিডিও দেখতাম যে ওই জিনিসটার প্রতি, ওই টার্মটার মধ্যে যা যা কিছু আছে সমস্ত নলেজ যেন আমি পেয়ে যাই। এবার আমি তোমাদের কিছু কিছু চ্যানেলের নাম বলবো যেখান থেকে তোমরা এই নলেজগুলো পেতে পারবে। তো আমি ইউটিউব চ্যানেলগুলোর নাম লিখে রেখেছি যাতে আমি ভুলে না যাই। তো ফার্স্ট হলো অসমোসিস চ্যানেলটা খুবই ভালো, মানে ওদের কন্টেন্ট সত্যিই খুব ভালো। ওদের পেড পার্টনারশিপ আছে, তো আমি পেড এসব কিছু নিইনি, জাস্ট ফ্রি কন্টেন্ট যেগুলো ছিল সেখান থেকে আমি দেখতাম। আর খুব ভালো, মানে ওদের কন্টেন্ট নিয়ে কোনো কথা হবে না। ওদের গুগলে ওয়েবসাইটও আছে, ওখান থেকেও অনেক কিছু মানে ডেফিনেশন অনেক কিছু জানা যায়। আর সেকেন্ড হলো রজনীত মেডিকেল এডুকেশন। ওই দিদিও খুব ভালো বোঝায়, মানে এক একটা টপিকের ওপরে খুব ভালো লেকচার উনি দেন। থার্ড হলো ডক্টর ম্যাট অ্যান্ড মাইক। আর ফোর্থ হলো নিনজা নার্ট থেকে আমি খুব একটা দেখিনি, 2-একটা দেখতাম, কারণ ওদের খুব লং ভিডিও হতো, তো তার জন্য অত বেশি আমি দেখতাম না। তারপর স্যাম ওয়েবস্টারে আমি বেশিরভাগ অ্যানিমেশনগুলো দেখতাম, মানে যখন এরকম ফ্রি বসে আছি তখন ওদের অ্যানিমেশনগুলো দেখতাম, তখন খুব ভালো লাগতো। এছাড়াও আরও অনেক অ্যানিমেটেড চ্যানেল ছিল যেগুলো আমার সাবস্ক্রাইব করা নেই হয়তো, তো ওগুলো নাম আমি আর বলতে পারলাম না। তোমরা এমনি যদি সার্চ করো কোনো একটা টপিক নিয়ে যে এটার অ্যানিমেটেড ভিডিও, তোমরা অনেক কিছু দেখতে পারবে। তারপরে এরকম কিছু চ্যানেল আছে যেগুলোতে কোনো একটা টপিকের উপরে জাস্ট একটা শর্ট ভিডিও, তার উপরে মানে যেগুলো এমসিকিউ হতে পারে, একটা ডিজিজ কন্ডিশন, তার কজেস, সায়েন্স সিমটম, এগুলো দিয়ে জাস্ট একটা শর্ট ভিডিও। তো এরকম অনেক চ্যানেল ছিল। এরপর এগুলো দিয়ে আমার মোটামুটি বেসিক তো কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর আমি প্রির এক্সামটা দিই, আর প্রির এক্সাম দেওয়ার পর আমি মেন্সের জন্য প্রিপারেশন করা স্টার্ট করি। তোমরা যদি একটুখানি খেয়াল করো, আমার আগে ভিডিওতে আমি আমার টিএনসির টেস্ট কার্ডটা তোমাদেরকে দেখিয়েছি। তো ওখানে না প্রির আগে আমি যে কটা টেস্ট দিয়েছি তার মধ্যে মেন্সের পেপারগুলোতে আমার খুব বাজে র্যাঙ্ক আসতো, মানে আমি
প্রায়োরিটি বেস যে কোশ্চেনগুলো সেগুলো আমি ম্যাক্সিমাম টাইম ভুল করতাম। তো তারপরে আমি একটা চ্যানেলের এরকম একটা ভিডিও সিরিজ পাই যেটার মাধ্যমে আমার প্রায়োরিটি বেস কোশ্চেনগুলো খুব ভালো হয়েছে। তো তোমরা ওটার জন্যই আগের ভিডিওতে অনেক বেশি কোয়েরি করেছো। তো ওটা আর কিছু না, টিএনসি চ্যানেলেরই, মানে টিএনসি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অ্যাডভান্স সিরিজ, ওই অ্যাডভান্স সিরিজটা আবদেশ স্যার তো এমনি খুবই ভালো টিচার। তো ওনার বোঝানোর স্টাইল, ওনার পড়ানোর স্টাইল সমস্ত কিছু খুব ভালো। তো তোমরা যদি ওই অ্যাডভান্স সিরিজটা দেখো তাহলেই বুঝতে পারবে। ওখানে ওবিজির 5-6টা ক্লাস আছে, ওগুলো আমি মেনলি দেখেছিলাম। তারপর ইসিজির 2টো ক্লাস ছিল, আর বাকি এনক্লেক্স বেসড ক্লাস ছিল। মানে এনক্লেক্সের যে বইটা আছে সেখানে যে এমসিকিউগুলো আছে সেগুলোকে উনি ডেসক্রাইব করে করে পড়িয়েছিলেন। তো ওখান থেকে পড়ে আমার মোটামুটি, আমি 10-20টা হয়তো ক্লাস করেছি, তো ওখান থেকে পড়ে আমার মোটামুটি হয়ে গেছিলো। এরপর টিএসসিতে আরও বেশ কিছু ভালো ভালো ক্লাস আছে, যেমন বুলেট সিরিজ আছে অর্জুন স্যারের, ওগুলো ভালো। ওগুলো হচ্ছে যে একটা টপিকের ওপরে ব্রড তোমার ভিডিও, কিন্তু আমার ওই টাইমে আর ওগুলো করার সময় ছিল না, তো আমি ওগুলো করিনি। তারপর শিওর সিলেকশন সিরিজ ছিল, ওটাও খুব ভালো, ওটা করার আমারও ইচ্ছা ছিল, কিন্তু তখন আমরা অত সময় ছিল না যে আমি আর বসে বসে এত ভিডিও দেখব। তো ওটাও আমি আর করতে পারিনি, একটা মনে হয় করেছিলাম আর বাকি আর করতে পারিনি। তোমরা ওদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো, ওদের ওখানে মানে এরকম যে অন্যান্য চ্যানেলের মতো বেশি যে উল্টোপাল্টা বকা বা নিজের চ্যানেলে প্রমোশন করা এগুলো নেই। আর বিশেষ করে আমি অ্যাডভান্স সিরিজটাকে খুব বেশি রেকমেন্ড করি। ওটা মানে আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল, যে আমার মেন্সে যে এত খারাপ র্যাঙ্ক আসতো না প্রি দেওয়ার আগে পর্যন্ত, তারপরে ম্যাজিকের মধ্যে যেন আমার র্যাঙ্কটা ইমপ্রুভ হয়ে গেল। আমি দেখতে পারতাম যে মেন্স দিচ্ছি, মানে প্রি দেওয়ার আগে আমি যখন মেন্সে পেপার করতাম আমার হয়তো 80-90 এরকম করে আমার আসতো, মানে স্কোর আসতো। আর এরকম অনেক ভুল হতো, 45টা 50টা এমনি করে ভুল হতো। কিন্তু তারপরে যখন আমি করা স্টার্ট করলাম আমার মোটামুটি 120+ এরকম করে আমার কোয়েশ্চেন কারেক্ট আসতো। তো তোমরা ওটা দেখতে পারো। আর হ্যাঁ, ওদের চ্যানেলে না আরেকটা ভিডিও আছে, মানে তোমার ওবিজির যে ম্যানুয়াল ওগুলোর ওপরে, তো ওই ভিডিওটা মাস্ট দেখে নিও। ওটা থেকে কোশ্চেন আসে, প্রত্যেকবার আসে, যে তোমার ওবিজি যে ম্যানুয়াল সেখান থেকে। আর ওই ভিডিওটাও আবদেশ স্যারেরই। আর ওই ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে দেখবে সে একটা ম্যানুয়ালে কখনো ভুলে যাবে, মানে যেভাবে উনি পড়িয়েছেন সেটা মানে অনবদ্য। তো তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। আর যদি বলি অন্যান্য অনলাইন রিসোর্সেস, আর আমি সেরকম কিছু অনলাইন রিসোর্স ইউজ করিনি, ম্যাক্সিমামটা আমার অফলাইন ছিল। আমি ওই 3টে বই পড়েছি, টেস্ট সিরিজ দিয়েছি, আর এই কটা তোমার ইউটিউবের চ্যানেল থেকে ভিডিও দেখেছি, আর সেরকম কিছু ইউজ করিনি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি একটুখানি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমার ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।